হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবার চলে এসেছি আর একটা ব্লগ নিয়ে। আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা তারাপীঠের মন্দিরে সুন্দরভাবে পুজো দিয়েছি। তো পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি ওখানকার সাইট সিনের উদ্দেশ্যে। এই তারাপীঠ থেকে ওই ইস্কন মন্দির যাওয়ার যে রাস্তাটা সত্যি অসাধারণ, দুদিকে দেখতে খুব ভাল লাগে। তো আমরা সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম রাধাকৃষ্ণর পুরনো মন্দিরে, পুরনো যে ইস্কন মন্দির আছে সেখানে। তারপরে চলে গেছিলাম এখন যেখানে ইস্কন মন্দির তৈরি হয়েছে সেখানে। তো তোমরা কারা কারা গেছো অবশ্যই জানিও কমেন্ট করে। এরপরে আমরা চলে গেছিলাম একচক্রধাম, যেখানে বীরচন্দ্রপুর একচক্রধামে, যেখানে অনেকগুলো মন্দির আছে একসাথে। তো সেইখানে আমরা পৌঁছে গেছি। সেখানে এই ফার্স্ট আমরা দেখে নিচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি, জন্মস্থান, যেখানে উনি জন্মেছিলেন। তারপর আমরা দেখে নিয়েছিলাম জগন্নাথ দেবের মন্দির। তারপরে ছিল মাতা কুন্তির সাথে পাণ্ডবরা এসে যেখানে ছিল ব্যাসদেবের মন্দিরে, সেইটা দেখে নিয়েছিলাম। তারপর আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে একটু আখের রস খেলাম। খেয়ে ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম জানুকুণ্ডু, অর্থাৎ যেখানে নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য 7টা সাগর এবং 7টা নদীর জল এক জায়গায় এনেছিল। তারপরে দেখে নিলাম নিত্যানন্দ মহাপ্রভুর নাভি যেখানে পোতা আছে। এই সব অনেক মন্দির দেখে আমরা আস্তে আস্তে ফিরে আসলাম। কোথায় আসলাম জানতে হলে অবশ্যই লাইক করে দিই।